তো বন্ধুরা ফাইনালি আমার ক্যামেরা সেট আপ রেডি দেখতে পাচ্ছ। আর এই যে এই বাড়িটা করা হয়েছে, এই গোটা দেখতে পাচ্ছ। এটা আমি তিন নম্বর ফ্লোরে বসে আছি। 3 নম্বর ফ্লোরে বসে ভিডিও করছি। নিচে মা বাবা সবাই বুনিরা ঘুমিয়ে আছে। তো এইখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না বলে আমি এখানে চলে এসেছি একা একা ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছ ফাইনালি এই যে ফাইনালি হাফ প্যান্ট করে ভিডিও। এমনকি সুইগির কাজও করেছি বন্ধুরা, সুইগির কাজ মানে বুঝতে পারছো তো, সুইগির কাজও করা হয়েছে। আমার দাদা সুইগির কাজ করেছে, এখন তার ড্রেসটা আমি পরে আছি। তো যাই হোক, জীবনে অনেক স্ট্রাগল করেছি, মানে এটা একদম বাস্তব কথা, স্ট্রাগল করতেই হবে একটা গরিবের ছেলেকে, নাহলে সে কোনো সময়। আমাদের কাছে এই 3তলা বাড়িটা একটা স্বপ্ন, বাস্তব কথা। তুমি যদি কোনো একটা মিডিল ক্লাস বা কোনো একটা গরিব ঘরের ছেলেকে, আগে আমাদের বাড়িটা কেমন ছিল তোমাদেরকে সেটাও দেখাবো একটু পরে, দাঁড়াও। সেই ছেলেটাকে গিয়ে যদি জিজ্ঞাসা করো একটা 3তলা বাড়ি, সেটা তার কাছে একটা স্বপ্ন। আমাদের কাছে এই বাড়িটা একটা সত্যি স্বপ্ন, কিন্তু এমন মানে আমাদের এই পরিস্থিতিটা এখন এমন, আদৌ জানি না এই বাড়িটা কমপ্লিট করতে পারবো কি না। কারণ বলে না, নিজেদের লোক পেছনে লেগে গেছে, নিজেদের লোক। পরকে আর কি দোষ দেবো, সর্ষের ভেতরে ভূত থাকলে আর কি করা যাবে। যাই হোক, নিজেদের লোক, নিজেদের কাকা কাকি ঠাকুমা পিসি পিসামশাই সবাই এখন শত্রু। আগে সবাই ঠিকঠাক ছিল, যখন আমাদের টালির বাড়ি ছিল, যখন দুবেলা দুমুটো খেতে পারতাম না, তখন সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যেই একটু বাড়ি বড়সড় হয়ে গেছে, কিছু করার নেই। যেই বাড়ি বড়সড় হয়ে গেছে, একটু বেশি উন্নতি হয়ে গেছে, কেউ আর সহ্য করতে পারে না। কী আর বলবো, বলে না সময়ের সঙ্গে সবার রূপ বোঝা যায়, সবার চেহারা বোঝা যায়, সব কিছু বুঝতে পারছি এখন। আর ছোটোবেলা থেকে আমরা ভাবতাম, মা বাবাকে বলতাম যে কাকা পিসি সবার সাথেই কি তোমাদের ঝামেলা, হ্যাঁ সবারই কি দোষ থাকে, তোমাদের কোনো দোষ নেই, মা বাবাকে কথা শোনাতাম। এখন বুঝতে পারছি যে কেন ঝামেলা। ভাই আমাদের যখন একতলা বাড়ি ছিল, যখন খেতে পারতাম না, তখন সবার কত ভালোবাসা, বাপরে বাপ, ভালোবাসা তুমি দেখলে মনে হবে কী বলবো আর। মানে ওরা এখনও চায় যাতে আমাদের যেন সেই আগের অবস্থাটা ফিরে আসুক, যেন আমরা না খেতে পেয়ে থাকি, যেন আমাদের সেই ছোটোখাটো টালির বাড়ি থাকে। এই বড় বাড়িটা করে মনে আমরা অন্যায় করে ফেলেছি, সবার সাথে শত্রুতা করে নিয়েছি, গোটা পাড়ার লোকের সাথে, গোটা আত্মীয় স্বজনদের সাথে মনে হয় আমরা শত্রুতা, মনে হচ্ছে ওদের কাউকে আমরা পেছনে বাঁশ দিয়ে দিয়েছি। আরে ভাই কী বলবো। যাই হোক, এই ঘরটা বলতে পারছি না আদৌ লাস্ট পর্যন্ত কী হবে জানি না, সেটাতে খুব নজর পড়ে গেছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কারণ যাই করছি তাতেই বাধা আসছে। একটা মানে সাধারণ একটা জানলা বের করব, তোমাদেরকে দেখাচ্ছি, পজিশনটা দেখো। এই যে জানলা, এই পাশে হচ্ছে ওটা একটা ফাঁকা রাস্তা, ওই রাস্তা থেকে আমি যদি 2তলার উপরে যদি জানলা বের করি, কারোর কোনো প্রবলেম হওয়ার কথা? তোমরা বলো, দাদা ক্যামেরাটাকে বসে।